নিউ ব্লগ। তো সবার প্রথমে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে কিন্তু আমি সারা দিনের ডেইলি ব্লগ দেব না, তো আজকে তোমাদেরকে একটা নতুন ব্লগ দিচ্ছি। সেটা হচ্ছে আমার ছোট্ট একটা কিচেন ট্যুর দিচ্ছি, আর যেটা আমি নিজের হাতে কালকে সাজিয়েছি। তো আজকে আমি সেটাই তোমাদেরকে দেখাবো। আমার রান্নাঘরটা খুব কম খরচে কিভাবে আমি সাজিয়েছি, কিভাবে আমি অর্গানাইজ করেছি। সবাইকে আমার ব্লগে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে তোমাদের আমার রান্নাঘরটা, আমার কিচেনটা, ছোট্ট একটা কিচেন আমার, আর অল্প খরচের মধ্যে একটু সাজিয়েছি কিচেনটাকে। তো চলো সবাই দেখো ভিডিওটা, আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর কমেন্ট করো আমাকে কেমন লাগলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আমার রান্নাঘরে চলে এসেছি, আর আমি কি সাজিয়েছি আমার রান্নাঘরটা পুরো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। চলো। তো এটা পুরোই একটা ওয়ালপেপার, আর দূর থেকে দেখো পুরো মনে হচ্ছে একটা মার্বেল বসানো। আর মার্বেলে যেমন গ্লেজ দেয় সেরকম দেখো চকচকো করছে। আর এই স্টিকারটাও নতুন কিনেছি। আগের যে স্টিকারটা ছিল আমার, সেই স্টিকারটা কিন্তু উঠে গেছিলো, মানে রং উঠে গেছিলো, তো তার জন্য এটা আবার নতুন কিনলাম। তো চলো প্রথম দিয়ে দেখাই তোমাদেরকে। আর এখান থেকে স্টিকারটা মানে ওয়ালপেপারটা পুরোটাই মেরেছি। আর এটা আমি পুরো নিজের হাতেই করেছি। এখানে আমার আছে ইন্ডাকশানটা রেখেছি এখানে, আর ইন্ডাকশানটা ঢাকা দিয়ে রেখেছি। তো আমি তো ইন্ডাকশান সবসময় ইউজ করি না, যখন গ্যাস শেষ হয়ে যায় আর গ্যাসওয়ালা গ্যাস দিতে দেরি করে তখনই আমি ইন্ডাকশানটা ইউজ করি। তো এখানে আমার ইন্ডাকশানটা ঢাকা রয়েছে, আর এখানে কিছু বেলান ছুরি রয়েছে যেগুলো গ্যাস জ্বালাই যেটা দিয়ে, তো সবগুলোই এর মধ্যেই রেখে দিই আমি। আর এইগুলো সব এর মধ্যেই থাকে সামনে হাতের কাছে। আর এইদিকে গ্যাস রাখা আমার। তোমরা আমার আগের ব্লগে দেখতে পাবে আমার এই জায়গাটা না অনেকটা উঠে গেছিলো, তো এই জায়গাটা খুব বাজে লাগতো। আর আমি বলেছিলাম যে আগের মাসে যে আমি পরের মাসে পুরো রান্নাঘরটা সাজাবো। তো ফাইনালি কালকে সাজিয়েছি রান্নাঘরটা সারা দিন ধরে। আর আজকে তোমাদের ভাবলাম একটু কিচেন ট্যুর দিয়ে দিই। আর এই ফুল গাছগুলোও কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি। তো এগুলো 4টে ছিল। আর এখানে বসিয়েছি দুটো মানি প্লান্ট গাছ। আর এটা কিন্তু পুরোটাই একটা পর্দা দেওয়া, যেটা পুরোটাই এই জায়গাটাতে ঢাকা থাকবে। তো কালারের সাথে পুরো ম্যাচিং করে, এরকম পুরো সাদার মধ্যে ছিল না, আর এই সাদা কালোর মধ্যে ম্যাচিং করে এইটাই পেয়েছি। তো এইটাই পর্দাটা সেট করেছি। এখানে রেখেছি একটা গামলা, যেটার মধ্যে বাসন কোসন যেগুলো খাওয়া দাওয়া হয়, যে বাসন কোসনগুলো রাখা হয় এর মধ্যে। আর এর মধ্যে কি আছে চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে আছে একটা ডাস্টবিনের বালতি, যেটার মধ্যে প্লাস্টিক, কাগজ টাগজ সব রাখা হবে এটার মধ্যে। আর এখানে আছে কোটো কাটা রাখা রয়েছে। নিচে আছে মানে আলু পেঁয়াজ টিয়াজ সব রাখা রয়েছে এর ভেতরে। আর এদিকে তো রয়েছে সিলিন্ডার। এই যে, তো এটা পুরো ঢাকা থাকলে দেখতেও সুন্দর লাগছে। আর কলে না বাসন ধুচ্ছে একজন, তো ওই জন্য এত আওয়াজ আসছে বাসনের। আর আমি পুরো ঘেমে গেছি রান্নাঘরে এসে, প্রচণ্ড গরম পড়েছে আজকে।
আর এখানে রেখেছি দুটো বালতি খাওয়ার জলের, যেটার মধ্যে খাওয়ার জল আছে। এখানে সব কৌটোগুলো রাখা রয়েছে, যেগুলো হচ্ছে তেল, বিস্কুট, নুন, চিনি, হলুদ, এগুলো সব আগে এখানে রাখতাম, কিন্তু এখন এখান থেকে সরিয়ে এখানে রেখেছি। তো আর এই জায়গাটা পুরো ঢাকা। তো এর মধ্যে রয়েছে কিছু কাপড় রাখা রয়েছে, যেগুলো হচ্ছে রান্নাঘরে ইউজ করতে লাগে। আর বটি আছে, তারপরে ঝুড়ি টুড়ি রাখা রয়েছে, যেগুলো হচ্ছে সবজি মবজি ধুতে লাগে। তো সব এর মধ্যে রাখা রয়েছে, আর এটা পুরো ঢাকা রয়েছে, যার জন্য দেখো দেখতেও সুন্দর লাগছে। আর এই জানলার এখানে তো 3টে গাছ লাগিয়েছি, একটা টাইম ফুল গাছ, একটা হচ্ছে জেট প্লান্ট, এটাও টাইম ফুল গাছ, দুটো দু রকম কালার আছে ফুলের। এই পর্দাটার ম্যাচিং করে কিন্তু সেম পর্দা আমি ফ্রিজের ওপরেও দিয়ে দিয়েছি। আর এখানেও একটা মানি প্ল্যান্ট গাছ রাখা রয়েছে। আর এখানে রয়েছে মিক্সির জারটা, এখানে একটা ছোট্ট হাতি রাখা রয়েছে। ঘরে এরকম হাতি রাখা নাকি শুভ, তো তার জন্যই একটা ছোট্ট হাতি রেখে দিয়েছি এখানে। আর এই কৌটোগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম, তো ধোয়া রাখা রয়েছে। এখানে রয়েছে একটা কড়াই রাখা। চলো আমার বাসনের তাকটা এবার দেখিয়ে দিই তোমাদেরকে। আর এইটা দেয়ালটা কিন্তু একটু ফেটে গেছে, তো এইটা একটু সবাই ইগনোর করে নিও, কারণ এই দেয়ালটা অনেক দিন ধরেই ফাটা রয়েছে। তো এটা ঠিক করতে হবে আমাকে, আস্তে আস্তে সব ঠিক করব। তো চলো এইদিকে আগে দেখাই। তো এই হচ্ছে আমার বাসন রাখার র্যাক, যেটা হচ্ছে স্টিলের র্যাক বলে না কি বলে এটাকে জানি না, কিন্তু চলো একবার দেখিয়ে দিই। এখানে হাতা, তারপরে চা ছেঁকনি, এখানেও হাতা, খুন্তি সব রাখা। এটা একটা আছে ফ্রাই প্যান আছে, এটা চা করার, এটা হচ্ছে সবজি ধোয়ার। তো এখানে রাখা রয়েছে বাটিগুলো সব, এখানে সব বাটি রাখা রয়েছে। এখানে রাখা রয়েছে সব থালা, এখানে রাখা রয়েছে প্লেট, এখানে রাখা রয়েছে গ্লাস, কাপ, কাচের বাটি, আর প্লেটও রাখা রয়েছে। তো এখানে রাখা রয়েছে সব কৌটোগুলো, যেগুলো আমি কিছুদিন আগে কিনেছি। এইটাও সাজিয়ে রেখেছি, এটাতে আমি রান্না করে তরকারি রাখি এটাতে। তো উপরেও আছে, উপরেও সব কৌটো রাখা রয়েছে। এই গ্রিন কালারের কৌটাটা কিন্তু খুব সুন্দর, এটা 3টে ছিল। তো একটা এই সাইজ, একটা মিডিয়াম মানে মাঝারি সাইজ, একটা ছোট সাইজ। তো চলো এই হচ্ছে আমার কড়াই রাখা রয়েছে, বাসনের তাক, আর এখানে হচ্ছে বাজার করতে যাওয়ার ব্যাগ রাখা রয়েছে। বাজার দোকান যাই তো সেটা এখানে রেখে দিই ব্যাগগুলো। আর এখানে রাখা রয়েছে জলের বোতল, কিছু জল রেখে দিই বাইরে, মানে সব জলের বোতল ফ্রিজে রাখি না, কিছু বাইরেও থাকে গরম, মানে কলের জল। আর এটা হচ্ছে আমার চালের ড্রাম, এটা হচ্ছে প্রেসার কুকার, এটার মধ্যে আমি সব বিস্কুট প্যাকেট, ছোট ছোট চাউমিনের প্যাকেট, ম্যাগির প্যাকেট, এগুলো এনে এটার মধ্যে রাখি। আর এটার মধ্যে থাকে আটা। তো চলো এদিকে পুরো সব গুছানো। তো এই হচ্ছে আমার রান্নাঘর। তো কেমন লাগলো আমার রান্নাঘরটা তোমরা কমেন্ট করে জানাবে। আর খুব কম খরচের মধ্যে রান্নাঘরটাকে সাজিয়ে নিয়েছি। আর এখানে আছে মিক্সিটাও রাখা রয়েছে এখানে। তো মিক্সির বোর্ড হচ্ছে এই যে। তো এই হচ্ছে আমার রান্নাঘর। মাত্র 450 টাকার মধ্যে আমি আমার রান্নাঘরটাকে পুরো মেকওভার করলাম। এরপরে আরও কিছু সাজানোর ইচ্ছা আছে আমার এই ছোট্ট কিচেনটাতে। তো আবার যখন সাজাবো তখন তোমরা আবার একটা কিচেনের ব্লগ পেয়ে যাবে।
তো বন্ধুরা, আমার রান্নাঘরটা তো তোমাদের দেখালাম, আর কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক দিয়ে দিও, আর তোমাদের কাছের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো, টাটা।